আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি রাজকীয় ডিজাইনের ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। 2023 সালে খুবই সুন্দর একটি ডিজাইন, এই বছরের প্রথম দিক দিয়েই ভিডিওটা নিয়ে আসলাম। খুবই গর্জিয়াস ডিজাইনটা, এটা দেখতে পাচ্ছেন রাজকীয় ডিজাইনের একটা ড্রেসিং টেবিল। এটা 3.5 ফিটের মধ্যে করা হয়েছে। আপনারা চাইলে 4 ফিটের মধ্যেও করতে পারেন এবং গ্লাসটা 3 ফিটের মধ্যে তখন দিতে পারবেন। তবে এটা যেহেতু 3.5 ফিট, হয়তোবা গ্লাসটা 2.5 ফিটের মধ্যে করা হয়েছে। তবে 3 ফিট গ্লাসটা হয়তোবা আরও একটু সৌন্দর্যটা অনেকটাই বাড়বে। এটা কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরে একটু শর্ট করে ভিডিওটা দিয়েছিলাম। তাছাড়া সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত সব কিছুই দেখিয়েছি, যে ডিজাইনগুলো জুম করে দেখিয়েছি এবং কালার করার আগে, ঘষা মাজা করার আগেও কাঠ আপনাদের দেখিয়েছি কি ধরনের কাঠ দেওয়া হয়েছে। সম্পূর্ণ কাঠগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু ঘষা মাজা কিছুই করা হয়নি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্পষ্ট কাঠগুলো দেখা যাচ্ছে। এটা চিটাগাং সেগুন কাঠ তৈরি, অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ। উপরে 3টা ডয়ার ইউজ করা হয়েছে ছোট ছোট, এবং নিচে 2টা পাল্লা, এবং বসার জন্য কিন্তু অবশ্যই ছোট একটি সাইড টেবিলও ব্যবহার করা হয়েছে, যেটা মাঝখান দিয়ে ভিতরে রাখতে পারবেন। মাঝে যেই ফাঁকা জায়গাটা আছে সেটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলেই বিস্তারিত আরও পাবেন। সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এটার সম্পূর্ণ ডিজাইনটাই হাতে করা হয়েছে, মেশিনে কোনো ডিজাইন করানো হয়নি। মেশিনের ডিজাইন করা সম্ভব কিনা সেটা আমার জানা নেই, তবে এরকম ধরনের ডিজাইন সেগুলো মেশিনে করা হয় না। দেখবেন অবশ্যই এগুলো মেশিনে করা সম্ভব না। তাছাড়া এটা যে ফিনিশিং হয়েছে, হাতের ডিজাইন যেহেতু, সেজন্য ফিনিশিংটা একটু ভালো হয়েছে। এটা হয়তো বা বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। এটা গ্লেজ করা হয়নি, এটা তখনকার ভিডিও যখন গ্লেজ করেনি। এটা নিচের পায়াগুলোতেও কিন্তু ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে ভিক্টোরিয়া পায়া বলা হয়, তবে যে যেটা বলে। এটা ডয়ারগুলোর কাঠও কিন্তু খুব মোটা মোটা। এটা যে ফুটাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই তালা লাগানো হবে। এটা নিচের পাল্লা, এগুলো সব কিছুই মোটামুটি 1 ইঞ্চি কাটে নেওয়া হয়। হয়তোবা কাটার পরে যতটুকু সাইজ থাকে এটা ততটুকুই করানো হয়েছে। 3টা ডয়ার ছোট ছোট উপরেতে রাখা। এটা নিচের 2টা পাল্লা। তাছাড়া এটার মাঝে কিন্তু অবশ্যই একটি টি টেবিল সিস্টেম, বসার যে একটা টেবিল, সেটা কিন্তু দেওয়া হবে। তবে সেটার ভিডিওটা লাস্টের দিক করা হয়েছে, যদিও সেটা ফার্স্ট টাইমে পাওয়া যায়নি, সেজন্য এটা লাস্ট টাইমে দেখানো হয়েছে, যে মাঝখানে যে ছোট একটি টি টেবিল থাকবে। আর এটা কিন্তু গ্লাসটা লাগানো হয়নি, কারণ এখানে ফিনিশিং দেওয়া হবে, সেজন্য গ্লাসটা লাগানো হয়নি। আর ফ্রেমের কাঠ, এটা কিন্তু অবশ্যই 2 ইঞ্চি মোটা কাঠ, পাতলা কাঠের মধ্যে করা হয়নি, যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য এটা 2 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা ফ্রেমের যে কাঠটা আছে। আর এটা হাইটটা একটু বেশি হয়েছে, আপনারা চাইলে এটার হাইটটা একটু কম দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হয়তোবা মনে হয় সৌন্দর্যটা আরেকটু বাড়তে পারে। এটা আমার কাছে অনেকটাই হাইট মনে হয়েছে, তবে আপনারা একটু হাইট কম দিয়ে তৈরি করতে পারবেন। অবশ্যই কম দিলে অনেকটাই ভালো লাগবে। তাছাড়া এটার সাইডের ডিজাইনগুলো একটু কম, আপনারা চাইলে ফ্রেমের সাইডে আরও কিছু ডিজাইন দিতে পারবেন, তখন ভালোই লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ গ্লেজটা কমপ্লিট হওয়ার পরে এই ভিডিওটা করা। চিকচিক করে সেটা কিন্তু অবশ্যই এখানে ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে, যে এটা চিকচিক যে একটা ভাব, গ্লেজ করার পরে, কমপ্লিট করার পরে যে একটা ভাব, সেটা কিন্তু ভেসে আসছে। গ্লাস লাগানো হয়নি, ডেলিভারি করার সময় গ্লাস লাগানো হয়। এটা মাথার উপরের হাইটটা, এটা কিন্তু অনেকটাই হাইট হয়েছে।
এই সাইডটা আপনার একটু ডিজাইন বাড়িয়ে দিলে হয়তো আর একটু চওড়া হবে। যদি 4 ফিটের মধ্যে করেন তখন হয়তো বা এই সাইডটা আর একটু চওড়ার মধ্যে করতে পারবেন। অবশ্যই তখন সৌন্দর্যটা আরও বাড়বে এবং গ্লাসটাও কিন্তু বড় হবে। সাইড এবং উপরে এখানে কিন্তু চিটাগাং সেগুন কাঠের যে অরিজিনাল ফাইবার সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার থাকে সেটা কিন্তু নিচের পাল্লাটাও তো দেখা গিয়েছে। এটার যে সাইডেও কিন্তু ডিজাইন আছে। পায়ের সাইডে পায়ের দোনো পাশে ডিজাইন দেওয়া, ভিক্টোরিয়া পায়া বলা হয় এগুলোকে। ভালো লাগে ডিজাইনটা। এবছর দিক দিয়ে ফার্স্ট টাইম এটা আমার চ্যানেল দেখলেন, হয়তো আগে করা হয়নি, হয়তো সামনে আরও আসতে পারে। এই যে এখানটা কিন্তু বসার জন্য যে ছোট একটা টি টেবিলের কথা বলেছি, এটা কিন্তু একটা সাইড টেবিল সিস্টেম করা, যেটাকে টান দিয়ে বের করতে পারবেন। এবং এটার মাঝে একটা পাল্লাও আছে, পাল্লাটা খুলে হয়তো বা ভিতরে কিছু রাখতে পারবেন। তাছাড়া এটার উপরে বসে সাজার জন্য এটাকে ইউজ করতে পারবেন, যে এটার উপরে বসে ইউজ করবেন সেটার জন্য এটা দেওয়া হয়েছে। এটা মাঝখানে দিয়ে রাখতে পারবেন, তখন হয়তো বা বোঝাও যাবে না যে এটা যে একটা টেবিল। তো এটা বের করলে অবশ্যই বোঝা যাবে এটা টেবিল বসার জন্য। এই যে এখানটাতে কিন্তু যেহেতু ডেলিভারি চলে যাবে সেজন্য কিন্তু এখানটাতে আপনার গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে। আবার নেক্সটে প্রথমে লাগানো হয়েছিল, তারপর আবার গ্লেজ করার জন্য কিন্তু গ্লাসটা অবশ্যই খুলে রাখা হয়েছিল এবং ডেলিভারির সময় তখন কিন্তু আবার গ্লাসটা অবশ্যই লাগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ডেলিভারি চলে যাবে। এটা কাট কালার করা হয়েছে। আপনারা চাইলে লেকার বানিশ করতে পারেন কিংবা অন্য যে কোনো কালারই করতে পারেন, তবে চিটাগাং সেগুন কাঠ যেহেতু অবশ্যই কাট কালারটাই সাপোর্ট করবে এবং কাট কালারটাই খুবই সুন্দর হয়। কাট কালার এটা কিন্তু সাইড টেবিলটা অবশ্যই রেন্ডি কাঠ দিয়ে তৈরি করা, চিটাগাং সেগুন কাঠ নয়। সাইড টেবিলটা রেন্ডি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, চিটাগাং সেগুন কাঠ দিয়ে নয়। সেটা আপনার সাইড টেবিলটা হয়তো বা এরকমভাবে দেখাতে পারিনি, তবে আপনারা চিটাগাং সেগুন কাঠ দিয়েই তৈরি করবেন। আর এটার বডিটা আর একটু হাইট করবেন, তখন বসার টেবিলটা অবশ্যই আর একটু উঁচা হবে এবং সাজার জন্য খুবই পারফেক্ট। তখন হয়তো বা ভালো লাগবে যে ফেসটা সম্পূর্ণটা গ্লাসের মধ্যে দেখা যাবে। এখন হাইটটা একটু শর্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে, জানি না যদি কেউ সাজার জন্য বসে হয়তো বা তখন সে বুঝতে পারবে যে এটা আর একটু হাইট প্রয়োজন কিনা। এটা ফুল একদম কমপ্লিট হওয়ার পরে যে ভিডিওটা করা ফ্রেশ, এখানটাতে কিন্তু সেটাই দেখানো হয়েছে। এই ধরনের আরও ড্রেসিং টেবিলের ভিডিও অবশ্যই সামনে আমার চ্যানেলে আসবে, কেননা এগুলোর অর্ডার আছে, সেজন্যই আসবে। হয়তো বা সেগুলোর ভিডিওতে আমি আরও ক্লিয়ারলি বিস্তারিত আপনাদের দেখাতে পারবো, তখন হয়তো বা আরও বেটার মনে হবে। ধন্যবাদ।